নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ির পুর ভরা কাঁকরোল ভাজা। স্বাদে হয় অতুলনীয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। প্রথমে কাঁকরোলের দুই পাশ এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। সব কাঁকরোলগুলো একই রকমভাবে কাটবো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ, দিয়ে কাঁকরোলগুলো 80% মতন সেদ্ধ করে নেব। কাঁকরোল সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কাঁকরোল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ভিতরের দানার অংশ আস্তে আস্তে করে এইভাবে বার করে নেব। সব কাঁকরোল থেকে দানার অংশটা বার করে নেব। কাঁকরোলের দানার অংশ একটু হাত দিয়ে চেপে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অর্ধেকটা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাও ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁকরোলের ভিতরে কিছুটা পুর নিয়ে হাত দিয়েই ভরে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ভরে নেব। সব কাঁকরোলগুলো একই রকমভাবে রেডি করে নেব। সব কাঁকরোলগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো গরম হয়ে গেছে। এবার পুর ভরা কাঁকরোলগুলো, পুর যেদিকে ভরা সেই দিকটা তেলের মধ্যে আগে দিতে হবে। এই একই রকমভাবে কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে নেব। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আঁচটা লো করে দিলাম। লো আঁচে উল্টে পাল্টে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।